হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা। আমরা অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এখানে প্লাগইন ইনস্টল করেছি এবং ডামি ডেটাও ইম্পোর্ট করেছি। তো আজকে দেখব যে শুধুমাত্র WooCommerce প্লাগইন ইনস্টল করে ডামি ডেটা ইম্পোর্ট করে অথবা ম্যানুয়ালি কিছু প্রোডাক্ট আপলোড দিলে আমাদের এই ই-কমার্স সাইটটা দেখতে কেমন হয় সেটা দেখব। তো চলুন দেখে আসি। আমি সাইটটাকে রান করালাম। যেহেতু হোম পেজে কোনো কিছু সেট করিনি, কোনো কন্টেন্ট দেইনি, তাই এটা ব্ল্যাঙ্ক আছে। এখান থেকে আমি যাব শপে গেলে আমি দেখব যে এখানে আপনার আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। এখানে দেখবেন যে শোয়িং 1 থেকে 10টা প্রোডাক্ট শো করতেছে এক পেজে এবং টোটাল প্রোডাক্ট হচ্ছে 26টি। এখানে সর্টিং এর অপশন আছে, বিভিন্ন অপশন, যে পপুলারিটির উপরে সর্ট করে। অর্থাৎ আমি যদি এখানে পপুলারিটি ক্লিক করি তাহলে যে প্রোডাক্টগুলো পপুলারিটি পেয়েছে সেগুলো এখানে চলে আসবে। আবার আমি যদি এখান থেকে নিউনেস দেই তাহলে লেটেস্ট যে প্রোডাক্ট আছে সেখান থেকে এটা দেখানো শুরু করবে। এরপরে লো টু হাই অর্থাৎ মিনিমাম প্রাইস থেকে নিয়ে হাইয়েস্ট প্রাইস পর্যন্ত এটা দেখাবে। তো যাই হোক, মোটামুটি একটা ই-কমার্সে যা যা দরকার আছে সবকিছু এখানে চলে আসছে। আর এখানে দেখবেন যে আমার পেজগুলো চলে আসে। এক লাইনে আপনার 4টি করে প্রোডাক্ট আছে একটা রোতে। এখন এখানে দেখেন যে আমি FAQ নামে একটা পেজ তৈরি করেছি, তারপরে হোম নামে, এগুলো এখানে চলে আসছে। যেহেতু আমাদের এই থিমটা WooCommerce সাপোর্টেড না, বা এখানে হয়তো কোডিং এ কোনো একটু সমস্যা আছে, যার কারণে এখানে পেজগুলো শো করতেছে। তো যেহেতু আমরা কোডিং এ হাত দিব না, সো এগুলো দেখাবো না যে এখান থেকে কিভাবে রিমুভ করবেন। তো যদি কোনো ই-কমার্স সাপোর্টেড থিম ইউজ করেন বা পরবর্তীতে আমরা ভালো কোনো থিম ইউজ করে দেখবো যে আসলে এগুলো আসে কিনা, ঠিক আছে। এখন যদি আমি একটা একটা প্রোডাক্টে ক্লিক করি সেক্ষেত্রে কি দেখবো, এখানে দেখেন যে একটা সেল অপশন দেওয়া। তো এখানে দেখবেন যে $15 এবং $12 এটা কেটে দেওয়া হয়েছে। তার মানে একটা রেগুলার প্রাইস হচ্ছে $15 এবং আপনার এখন ডিসকাউন্টে সে এটা সেল করতেছে $12। তো সেটা হচ্ছে সেল অপশন। আবার এখানে আমি যদি প্রোডাক্টগুলো হোভার করি তাহলে দেখেন সুন্দর একটা অ্যানিমেশন টাইপের চলে আসতেছে। আবার এখানে একটা আইকনে ক্লিক করলে বেশ পপআপ আসলো এবং এই ইমেজের উপরে অথবা এখান থেকে প্লাস আইকনে অথবা এখানে ক্লিক করলে দেখুন এটা আরো বাড়তেছে, ঠিক আছে। এটা বড় হয়ে গেছে, ফুল স্ক্রিন হয়ে গেছে। তো আমি আমার স্ক্রিনটা ছোট করে নিয়েছি, ওকে। তো এখানে আপনি ড্র্যাগ করে দেখতে পারবেন আপনার প্রোডাক্টের সবকিছুই। নেক্সট এবং প্রিভিয়াস যাওয়ার সুযোগ আছে। আবার এখান থেকে আপনি চেঞ্জ করে দেখতে পারবেন। এখানে প্রাইস, টাইটেল, কাস্টমার রিভিউস, এখানে ক্লিক করলে আপনাকে রিভিউতে নিয়ে যাওয়া হবে। এখানে দেখবেন যে সব ধরনের কাস্টমার রিভিউ আছে। এরপরে প্রাইস দেখলেন, এখানে শর্ট ডেসক্রিপশন প্রোডাক্টের ব্যাপারে। এখানে আপনি প্রোডাক্ট বাড়াতে কমাতে পারবেন ম্যানুয়ালি, অথবা এখান থেকে আপনি ক্লিক করে কমাতে পারবেন, ওকে। তো এখানে আমি 3টা দিলাম, অর্থাৎ 3টা প্রোডাক্ট আমি কিনবো। অ্যাড টু কার্ট, ওকে। আমার প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়ে গেছে। এরপর এখানে রিভিউস দেখেন, চাইলে এখানে রিভিউ করতে পারবেন। তারপর রিলেটেড প্রোডাক্টস, অর্থাৎ এই প্রোডাক্টের সাথে আরো কি কি রিলেভেন্ট প্রোডাক্ট আছে সেগুলো এখান থেকে আপনি কিনতে পারবেন বা চুজ করতে পারবেন। ধরেন এখানে আপনি একটা কম্পিউটার কিনলেন বা ল্যাপটপ কিনলেন, ল্যাপটপের সাথে আপনার একটা এক্সটার্নাল কিবোর্ড হলে ভালো হয়, একটা মাউস হলে আরো ভালো হয়। তারপর আপনার অ্যান্টিভাইরাস ল্যাপটপের সাথে কিনলে ভালো হয়। এরকম রিলেভেন্ট প্রোডাক্টগুলো এখানে শো করবে, ওকে। তো আপনি এগুলো খুব সহজ এখান থেকে চুজ করতে পারবেন। তো যেটা ইউজারদের জন্য বা আপনার কাস্টমারদের জন্য খুব সহজ হয়। এখন যদি আমি ভিউ কার্টে যাই তাহলে দেখতে পাবো যে আমার 4টা প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 4টা, প্রাইস $12 করে। তো 4 12 48, মোট এখানে 48 দেখাচ্ছে টোটাল, ওকে। আর আপনি চাইলে এটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আবার এখান থেকে চাইলে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। কারণ আমি 25টা দিলাম, ওকে। আমি যদি এখানে আপডেট দেই তাহলে এখানে প্রাইসটা আপডেট হয়ে যাবে। আবার আমি যদি এখানে 2টা দেই, এক্ষেত্রে আপনার প্রাইসটা হয়ে যাবে ক্যালকুলেট হয়ে টোটালটা এখানে শো করবে, ওকে। 24 চলে আসছে। তো এখানে টোটালটা আছে। তো এখন আপনি যদি পেমেন্ট করতে চান, আবার এখানে দেখেন কুপন কোডেরও সিস্টেম আছে। আপনি কুপন কোড অ্যাড করতে পারবেন, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো কিভাবে কুপন কোড অ্যাড করতে হয়। এবারে প্রসিড টু চেক আউট,
এখানে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। এখানে দেখেন বিল্ট ইন ফর্ম আছে। এখান থেকে আপনি আপনার কান্ট্রি, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি আপনি অ্যাড করে নিতে পারবেন। আর এখানে যে মেসেজটা শো করতেছে এটি হচ্ছে আমরা এখনো কোনো পেমেন্ট মেথড অ্যাড করিনি, তাই এই মেসেজটা শো করতেছে। তো আপনি ই-কমার্স সাপোর্টের যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করলে এটা আর থাকবে না। ওকে, তারপর প্লেস অর্ডার করলে আপনাকে সাকসেসফুল মেসেজ দেখানো হবে, অথবা কোনো সমস্যা থাকলে সেটাও বলে দেওয়া হবে। ঠিক আছে, আমি যদি এখন করি কোনো ফর্ম পূরণ না করে, তখন দেখবেন যে সব ইস্যুগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ই-কমার্সের অর্থাৎ বিল্ট ইন আমরা যে সমস্ত ফিচারগুলো পেয়ে থাকি। তো এখন এইগুলোকে আরো সাজাবো, যেমন আপনি এই ই-কমার্স একটা সেটিংস আছে, এখান থেকে বিভিন্ন বিষয় সেট করতে পারবেন। তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।